যদি জীবন না দিত জালিমের হাত থেকে বাংলাদেশ স্বাধীন হতো না। কিছু মানুষকে রক্ত দিতে হয়, কিছু মানুষকে জীবন দিতে হয়। আজ আমি আর তুমি যদি আল্লাহর দিনের জন্য জীবন দেই, পরবর্তীতে আমাদের সন্তানরা দ্বীন আর ঈমান নিয়ে দেশে মাথা উঁচু করে বাঁচতে পারবে। আর আজ আমরা যদি মৃত্যুকে ভয় পাই, আমাদের সন্তানদেরকে দেশে গোলামী জিন্দগি যাপন করতে হবে। সিদ্ধান্ত নাও, দ্যাট ইজ ইওর ওন রাইট। এটা তোমার স্বাধীনতা, তুমি সিদ্ধান্ত নাও তোমার পরবর্তী প্রজন্ম এদেশে গোলাম হয়ে থাকবে না স্বাধীন হয়ে থাকবে। এদেশে ব্রিটিশের আইন অনুযায়ী চলবে না আল্লাহর আইন মোতাবেক চলবে। আজ তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। আর যদি না শুনেন, তাকায় দেখেন বাশার আল আসাদ অনেক চেষ্টা করেছে, পারে নাই থাকতে। তার বাপ হাফিজ আল আসাদের পরে প্রায় 55 বছর ধরে এই অত্যাচার এবং জুলুমের শাসনকে ভেঙে সেখানে আল্লাহর দ্বীন বিজয়ী হওয়ার পথে। পৃথিবীর দিকে দিকে মুসলমানরা জেগে উঠছে। ওই তাকায় দেখেন হামাসকে দাবায় রাখা সম্ভব হবে না। এভাবে মুসলমানরা জেগে উঠছে, বাংলার তামাম ছেলেরা জেগে উঠবে। শুধু মাদ্রাসার ছাত্ররা নয়, আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের তরুণ প্রজন্ম, যুব সমাজ, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাওহীদের পথে তারা চেতনায় জাগ্রত হয়ে উঠতে আরম্ভ করেছে। এরপরে আমরা একটা ডাক দিব, সেটা শুধু ফ্যাসিবাদের বিরুদ্ধে নয়, সেটা হবে ইসলামী বিপ্লবের। সেটা যখন দেওয়া হবে, সেইটাকে বিপ্লব হবে আল কোরআনের রাষ্ট্র করার বিপ্লব। সে বিপ্লব হবে ইসলামী কায়েম করার বিপ্লব। সে বিপ্লব হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন এবং খেলাফত কায়েম করার বিপ্লব। এই বিপ্লব শুধু স্লোগান দিয়ে হবে না, এজন্য আপনাদেরকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষকে জাগ্রত করতে হবে। পারবেন তো? মানুষকে জাগায় নিজে খালি ঘুমাবেন? আপনাকেও ঘুম থেকে জেগে উঠতে হবে। একদিকে যেরকম ঘাম ঝরাতে হবে, আরেকদিকে চোখের অশ্রু ছেড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতে হবে। এরপর যখন চূড়ান্ত মক্ষম সময় আসবে, শহীদি ঈদগাহে জমায়েত হতে হবে। 2000 যুবক রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে আল্লাহর দ্বীনকে জিন্দা করবার জন্য। 2000 নয়, 2 লক্ষ নয়, প্রয়োজন হলে 2 কোটি যুবকের তাজা প্রাণ বাংলার মাটিতে শাহাদাতের জন্য বিসর্জন দিতে হবে। সেই শহীদি ঈদগাহে জমায়েত হতে প্রস্তুত থাকবো তো? আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দান করেন। হ্যাঁ, আল্লাহ কিন্তু সব দেখছে, মনে রাখেন কথাটা। নিজের জীবনকে আল্লাহর জন্য, আল্লাহর পথের জন্য প্রস্তুত করেন। বিপ্লবের ডাক আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। আমাদের এই প্রিয় জন্মভূমি, মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটিকে আল্লাহ পাক ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।